রমজানের করণীয়, রমজানের মধ্যে বর্জনীয় আমাদের অনেক কর্ম আছে, সেই কর্মগুলো আমরা কতটুকু করি? ভাইরা আমার, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হাসরের ময়দানে আমাদেরকে কেন একটা শব্দ বলে, কেন কেন করেছো, রোজা রেখেও তুমি কেন এই কাজটা করেছো, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেন একটা শব্দ বলে, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর গত হয়ে যাবে, এই একটা কেনর জবাব দেওয়া যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হাসরের ময়দানে সহজ হিসাব নিও, সহজ হিসাব নিও। আল্লাহ আল্লাহ সহজ হিসাব নিও। হাসরের ময়দানে তুমি যদি একটা কেন শব্দ বলো, বাঁচার কোনো উপায় নাই। 50,000 বছর একদম অতিক্রম হয়ে যাবে, একটা কেনর জবাব দেওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া লা খালুফু ফামিস-সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস ওয়াস-সিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়া লা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও ক্বাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন। মুসলিম শরীফের 2597 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওজন অনুসারে, আমলের ভার অনুসারে, আমলের গভীরত্ব অনুসারে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমলের গণনা করা হবে না। যেমন এক মুসলমান এই নামাজে কি পড়ছে কিছুই বোঝে না, নামাজের মধ্যে ইন্নী ওয়াজ্জাহাতু থেকে সূরা ফাতিহা থেকে একদম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কিছুই বোঝে নাই, ঠিক মতো ওযু করতে পারে নাই, সুন্দর করে ওযু করতে পারে না, উত্তম ভাবে পাক পবিত্রতা অর্জন করতে পারে নাই, নামাজের যে সমস্ত কেরাতগুলো শুদ্ধ করে উচ্চারণ করতে পারে নাই, সেও 2 রাকাত নফল নামাজ পড়েছে। আর আরেকজন আল্লাহর বান্দা সুন্দর করে ওযু করেছে, উত্তম ভাবে পাক পবিত্র হয়েছে, সে নামাজে যতগুলো কেরাত পড়েছে কেরাতগুলা বুঝে বুঝে, অর্থ বুঝে বুঝে সে পড়েছে, সে সুন্দরভাবে রুকু সেজদা আদায় করেছে, সুন্দরভাবে উত্তম ভাবে হুকুম আহকামগুলো পালন করেছে, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে বুঝে বুঝে ওই আল্লাহর বান্দা নামাজ পড়েছে 2 রাকাত। এখন এই ব্যক্তির 2 রাকাত ওই ব্যক্তির 2 রাকাত কি সমান হবে? সমান হবে? প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমল গণনা করে না, ওজন করে। এই জন্য আমাদের নেকির পাল্লা এবং বদের পাল্লা, এটাকে কি বলা হয়? মিজান। কি বলা হয়? মিজান। মিজানের ডান পাল্লা হবে নেকির পাল্লা, আর মিজানের বাম পাল্লা হবে বদের পাল্লা, গুনাহের পাল্লায় ওজন করা হবে, গণনা করা হবে না। আর যদি গণনা করা হইতো তাহলে কি হইতো? যেই ব্যক্তি ঠিক মতো ওযু করে নাই, সুন্দর করে তেলাওয়াত করে নাই, এবং অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে এবং সুন্দর করে মনোযোগের সহিত, ইখলাসের সহিত নামাজ পড়ে নাই, তার 2 রাকাত। আর যে ব্যক্তি বুঝে বুঝে পড়েছে, যেই ব্যক্তি একদম অর্থ বুঝে সুন্দর করে রুকু সিজদা আদায় করে কোরআন শুদ্ধ করে পড়েছে, এই ব্যক্তি 2 রাকাত সমান হয়ে যাবে। প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত গণনা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ইবাদতগুলো ওজন করবে। ওজন, কার ওজন কতটুকু। এই জন্য বলা হয়ে থাকে
কারো 2 রাকাত নফল নামাজ যদি এক পাল্লা রাখা হয়, এই 2 রাকাত নফল নামাজের ওজন এত বেশি হবে যে আরেক ব্যক্তির 1000 রাকাত নফল নামাজের চেয়েও এই ব্যক্তির 2 রাকাত নফল নামাজের ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমলকে ওজন করা হবে, শুদ্ধ করে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এই ওযু আমরা সুন্দর করে ওযু করতে হবে, আমরা পাক পবিত্রতা অর্জন করতে হবে। পকেটে আমরা টিস্যু পেপার রাখতে হবে, ঢিলাকুলুক ব্যবহার করতে হবে। আছে এখন পকেটে ঢিলাকুলুক আছে, পকেটে টিস্যু আছে, তাহলে আমার আপনার 2 রাকাত নফল নামাজ কতটুকু ওজন হবে? আর যারা পূর্ণাঙ্গ পাক পবিত্রতার সহিত শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে রুকু সেজদা ভালো করে আদায় করে কোরআন বুঝে বুঝে যারা নামাজ পড়ে তাদের ওজন কতটুকু হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদামা ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বনি আদমের আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন অনুপাতে, ভার অনুপাতে, গভীরত্ব অনুপাতে, একনিষ্ঠ চিত্ততা অনুসারে এই বান্দাদের আমলগুলোকে নেকে পরিণত করে দেন 10 থেকে 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ।